হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন আইপিএস মেকিং করার পরে কি সমস্যা দাঁড়ালো বা নাতাশা বোর্ড থেকে কি সমস্যা হতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা খেয়াল করে দেখেন, আমি একটা নতুন বোর্ড একদম ক্লিয়ারলি মেকিং করা শেষ করে দিছি। এটা হচ্ছে 1000 ভিএ একটা ট্রান্সফর্মার দিয়ে মেকিং করা। আমি এখানে হচ্ছে 3205 মসপেট ইউজ করেছি, ফুল ভিল্লি 6612টা। তো আমি এটা যখন মেকিং করা শেষ করলাম, করার পরে আমি যখন চার্জিংটা কাট করলাম, আর কাট করার সময় খেয়াল করলাম যে এই ট্রান্সফর্মারটা ভোঁ শব্দ করতেছিল। অর্থাৎ চার্জিং কাট হওয়ার পরেও ভোঁ শব্দ করতেছিল, এবং যখন চার্জিংটা ধরাই দিচ্ছি, মানে চার্জিং ধরবে এখন, এই সময়ও ভোঁ শব্দ করতেছিল। তো যখন খেয়াল করলাম যে ভোঁ শব্দ করতেছে, তাহলে এটা হয়তো বা আমার বোর্ড থেকে সমস্যা হতে পারে, বা অন্য কোনো সমস্যা হতে পারে, বা ট্রান্সফর্মার সমস্যা হতে পারে, বা কোরের সমস্যা হতে পারে। তারপরে যখন আমি চার্জিংয়ের বিষয়টা নিয়ে ভালো করে থিসিস করলাম, তখন একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই বোর্ডগুলো চার্জিং কাট করার পরেও কিন্তু এখানে একটা অসিলেশন ভোল্টেজ ধরে থাকে। কেন থাকে এই বিষয়টা জানি না, কোম্পানির ডায়াগ্রাম হয়তো এরকমটা হতে পারে। তো এখানে একটা চার্জিং ভোল্টেজ তারপরেও ধরে থাকে প্রায় 2-2.5 অ্যাম্পিয়ারের মতো। তো ওই অ্যাম্পিয়ারটাতে এই ট্রান্সফর্মারটা শব্দ করে, এরকম ভোঁ শব্দ করে। তো ব্যাপারটা হলো, যদি ভোঁ শব্দ করে, আমাদের কাস্টমাররা কিন্তু এই ভোঁ শব্দ নিয়ে খুব বিরক্ততা ফিল করে, মানে অনেকটা বিরক্ত লাগে। আমার নিজের কাছেও বিরক্ত লাগছে, সেটাই আমি শেয়ার করতেছি। যদি এরকম বিরক্ত লাগে, ঘুমানোর সমস্যা এক, দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাক্ট টাকা দিয়ে কেন ভোঁ করবে, তাই না? তো এই বিষয়টা আমি সলিউশন একটা ভালো করে থিসিস করার পরে বুঝতে পারলাম যে চার্জিংটা এই বোর্ডে, নাতাশা বোর্ডে কিন্তু চার্জিং ফুল কাট হয় না, একটু ধরে থাকে 1 অ্যাম্পিয়ারের মতো বা 2 অ্যাম্পিয়ারের মতো। এটা কিন্তু একটা চার্জিং লোডের কারণে আমাদের বৈদ্যুতিক ঘাটতি হবে। দ্বিতীয় অপশন হচ্ছে এটার কারণে ট্রান্সফর্মার ভোঁ করতেই পারে। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমি এখানে একটা চার্জিং কাটের জন্য আলাদা একটা অটো কাট সার্কিট লাগালাম। সার্কিটটা হচ্ছে এটা অটো কাট সার্কিট। আমি এখানে ওয়্যারিংটা যেভাবে করছি সেটা আপনাদেরকে বুঝাই দিই। এবং আমরা অনেকেই ঝামেলায় পড়ি যে আসলে এইটা লাগানোর পরে, এই অটো কাট সার্কিট লাগানোর পরে এলইডি কানেকশনগুলো কি হবে, ডিসপ্লে কানেকশনগুলো কি হবে, সেটা সম্বন্ধে কিন্তু আসলে আমাদের অনেকেরই সমস্যা হয়। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি পুরো বিষয়টা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে এসি ইনপুট হয়েছে যে দিক থেকে, এই দিক থেকে এই ট্রান্সফর্মার, এই 9 ভোল্ট ট্রান্সফর্মারটাকে আলাদা করে ভোল্টেজ দিছি। এখান থেকে আমি আউটপুটটাকে নিয়ে এসে ওই যে 18 ভোল্টের যে সায়েন্স আপনারা দেখতে পাচ্ছেন, সায়েন্স চেঞ্জ ভোল্টেজটা এই যে 18, এই যে এখানকার নিচে, অর্থাৎ এই জায়গাটার নিচে এটা ইন করাই দিছি। এটা হচ্ছে ব্যাটারি সেন্স। ব্যাটারিতে আমরা ব্যাটারি থেকে যে ভোল্টেজটা দিব 12 ভোল্ট, যে আমরা কতটুকু চার্জিং কাট করব না করব, সেই জন্য ব্যাটারির সঙ্গে সম্পৃক্ততা দিব এটাকে। তো এইটা নিয়ে আসছি সেখান থেকে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা কিন্তু ব্যাটারি থেকে আসছে। অর্থাৎ আপনি বোর্ডের যে কোনোখানে থেকে পজিটিভ এবং নেগেটিভটা ব্যাটারির এটা নিয়ে এখানে দিবেন। আবার এখানে আরেকটা কাজ করছি, এই যে গ্রিন কালার তারটা, পেস্ট কালার তারটা, এটা একটু দেখাই আপনাদেরকে। আমরা যদি এদিক থেকে দেখি, এই পেস্ট কালারটার তারটা হচ্ছে ট্রান্সফর্মার 160 থেকে নেয়া, খেয়াল করেন একটু, 160 থেকে নিয়ে এটা হচ্ছে ট্রান্সফর্মারে তুলে দিছি। এখন প্রশ্ন হচ্ছে আইপিএসের কোন জায়গা থেকে আমি এসিটা নিছি, খেয়াল করে দেখেন। এখানে কিন্তু এই চার্জিং পয়েন্টটা, এই দেখেন চার্জিং পয়েন্টটা থেকে কিন্তু আমি এটা খুলে নিছি, এটা নিউট্রাল, তারপরে চার্জিং থেকে কিন্তু এটা খুলে নিছি। আমি নেওয়ার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমাদের এসি ইন, অর্থাৎ এসি ইনের যে লাইনটা ইন হয়েছে, এটা থেকে হচ্ছে আমি রিটাচ করে দিছি, এখানে ঝালাই করে দিছি। এই দেখেন, খেয়াল করে দেখেন এই তারটা, এটা হচ্ছে আপনার হচ্ছে ক্যাপাসিটার, তারপরেরটা হচ্ছে এসি ইন। এই এসি ইনের সঙ্গে আমি কিন্তু এটাকে জুড়ে দিছি এই জায়গায়, দিয়ে এটাকে ইন করাই দিছি হচ্ছে এখানে 220, অর্থাৎ ট্রান্সফর্মার এক সাইড, আর ওটা হচ্ছে ইনপুট এসি, অর্থাৎ ডাইরেক্ট এসি এখানে আমি ঢুকাই দিছি। দেওয়ার পরে এখন যদি আমি সুইচিংটা অন করলে কিন্তু এই অটো কাটটা কাজ করতেছে। আপনি ভেরি দিয়ে যখন মিলাবেন, আমি এখনও মিলাইনি, চার্জিংটা চলতেছে, ব্যাটারিটা এখনও ফুলফিল হয়নি, এই দেখতেই পাচ্ছেন মিটারে। এই ব্যাটারিটা ফুল হয়ে গেলে কিন্তু আমি এখানে অটো কাটের এই যে ভেরিটা, এটা ঘুরাই কিন্তু অ্যাডজাস্ট করে দিব। এখন প্রশ্ন হলো, আমি তো এখানে এলইডি কানেকশনটা ঠিকঠাক রাখছি, তাই নয় কি? এলইডি কানেকশনটা
ঠিকঠাক রাখছি উপরের বোর্ডে, তাহলে নিচের বোর্ডের রেগুলেটিংটা কিভাবে মিলাবো, এখানে একটা প্রশ্ন থেকে যায় আপনাদের। তো এইটা মিলানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন এই বোর্ডে যখন চার্জিংটা থাকবে, এটা কিন্তু আমাদের চার্জিং কার্ডের ভেরি, খেয়াল করে দেখেন নাতাশার চার্জিং কাট করার ভেরি, এটা যদি চার্জিং কাট করার ভেরি হয় তাহলে এটাও চার্জিং কাট করার ভেরি। তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা খেয়াল করব যে এই অটো কাটটা আগে কাজ করব না, আমরা ম্যানুয়ালি খেয়াল করব যে আমাদের চার্জিং কত পয়েন্টে গেল। আমরা এটা যে পয়েন্টে রাখবো আপনাদের মন মতো, সেটা পাউডার ব্যাটারির ক্ষেত্রে একরকম হয়, পানি ব্যাটারির ক্ষেত্রে একরকম হয়ে থাকে। তো এটা কিন্তু এখন 13.2 চার্জ উঠতেছে আমার কাছে। এটা যখন 14তে যাবে তখন আমি আগে এইটাকে কাট করব। এটাকে কাট করলেও কিন্তু এটা অফ হবে না। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভেরিটা ঘুরায়া 14তে এটাও কাট করে দিতে হবে। কারণ এখান থেকে যদি আমি ট্রান্সফরমার দিকে ভোল্টেজটা নাও নিয়ে থাকি এই বোর্ড থেকে, কিন্তু আমি এখান থেকে নিয়েছি, এইখানে আগে কাট করব, করার পরে 14তে যখন মিলে গেল তখন এটা ঘুরায়া আস্তে আস্তে ব্যাক সাইড অর্থাৎ উল্টা দিকে এইভাবে ঘুরায়া আমি এটাকে মিলাই নিব, তাহলে সব থেকে বেটার হবে। তাহলে আপনার এই ট্রান্সফরমার যে এই অটো কাটের বোর্ডের যে অসিলেশনের লিমিট আমি করে দিলাম চার্জিংয়ের, ঠিক এটাও এখানে এসে মিলে গেল। অর্থাৎ এটা আগে মিলাবেন, চার্জিংটা ফুল কাট করবেন, তারপরে এটা মিলাই দিবেন ইনশাল্লাহ। এতে করে অনেক সমাধান হবে আপনার। এবং এখন দেখেন ট্রান্সফরমারটা একদম ভোঁ শব্দ করতেছে না, একদম ক্লিন আছে, আমাদের বিদ্যুৎ ঘাটতি হবে না এবং খুব ভালো একটা সার্ভিস পাওয়া যাবে। আর এখানে একদম মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি একদম সুনিশ্চিত যে চার্জিং কার্ডটা সেটা পেয়ে যাচ্ছেন এই ওয়ারিংটার মাধ্যমে। আপনাদের কারো যদি এই অটো কাট সার্কিটটা প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমরা অনলাইনেও এটা পাঠিয়ে দিয়ে থাকি, আপনারা এভাবে ওয়ারিং করতে পারবেন। আমি আবার একটু শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই দুই তার এদিক দিয়ে এসে ব্যাটারির 12 ভোল্ট, এখানে কিন্তু লেখাই আছে 12 ভোল্ট, এই ব্যাটারির 12 ভোল্টে লাগছে। আর দ্বিতীয় যে অসিলেশন লাগবে আমাদের 18 ভোল্টের, সেটা হচ্ছে 9 ভোল্টের ট্রান্সফরমার, মাঝের তারটা বাদ দিয়ে দুই সাইডের তার থেকে দুইটা তার বের করে নিছি আমি ঝালাই করে নিয়ে, এখানে দিছি হচ্ছে 18 ভোল্ট, অর্থাৎ 9-এর ডাবল সেন্স ভোল্ট। তো এখানে বেশি পাওয়ারফুল প্রয়োজন হয় না, তারপরে এখানে 18 ভোল্ট আছে। আর আমি যে এসিটা নামাইছি সেটা হচ্ছে ধরেন যে ইনপুটের ফিউজ থেকেও নিতে পারেন, অথবা এই বোর্ডের যে কোনো একখান থেকে যেখানে এসি ডিরেক্ট আছে সেখান থেকে নিতে পারেন। নিয়ে ওই পাশের ওই যে দেখাইলাম ওই পাশে ইনপুটের এসিতে দিবেন। আর ট্রান্সফরমার থেকে আপনি এই লাইনটা হচ্ছে ট্রান্সফরমার চার্জিং লাইন, আপনি এখানে পরিমাণ মতো অ্যাম্পিয়ারে এটাকে বসায় দিবেন এবং ওই মাথাটা গিয়ে রিলের ডান সাইড, অর্থাৎ ট্রান্সফরমার লাইনটা রিলের ডান সাইডে লাগাই দিবেন ইনশাল্লাহ। অটো কাটটা এই ভেরিটা দিয়ে মিলাই নেবেন, অনেক সুন্দরভাবে মিলানো যায়। আর লাস্ট যেটা বলার আমার লাস্ট একদম, সেটা হচ্ছে যে এই ওয়ারিংটাতে খুব ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে। সাধারণত কিছু ট্রান্সফরমার আসে যেগুলোতে কোর লুজ থাকে সেগুলোতে কিন্তু এই ভোঁ শব্দগুলো আসবে ভাই, আপনি যতই চেষ্টা করেন কন্ট্রোল করা খুব টাফ হয়ে যাবে। আর এই জন্য করে আপনার এই সিস্টেমটাতে গেলে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে, দ্বিতীয় কথা ট্রান্সফরমার একদম অ্যাকুরেট থাকতেছে, আউটপুট ইনপুট সব দিক থেকে বেটার একটা পারফরমেন্স পাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে সাহায্য করতে পারি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।